আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন আপনারা? এই তো আমিও ভালো আছি আল্লাহর রহমতে, আপনাদের দোয়া ও ভালোবাসায়। প্রতিদিনের মতো আমি আমার ডেইলি ব্লগ শুরু করলাম এখান থেকে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা করার পরে বাইরে থেকে বাজার করে নিয়ে আসলাম। তো দেখতে পারতেছেন লাউটা এত সুন্দর কচি, আজকে একটা লাউ নিয়ে আসছি। আর করলা নিয়ে আসলাম আর মসুর ডাল। তো করলার কয়েকদিন আগে আমি করলা কিনছিলাম 80 টাকা কেজি, তো আজকে আবার হুট করে 100 টাকা কেজি হয়ে গেছে। যাই হোক, সব কিছুর দাম এত বাড়তেছে, সবজির দাম। তো আমি করলাটা একদম কুচাই নিছি, পাতলা পাতলা করে আলু একটু দিছি, হালকা করে একটু আলু দিলে ভালোই লাগে করলা ভাজিতে। তো এর জন্য করলা ভাজি করার জন্য আমি কাঁচামরিচ পেঁয়াজ তেলের মধ্যে ভেজে নিচ্ছি আর কি। তো করলা ভাজিতে একটু পেঁয়াজ বেশি দিতে হয় আর একটু তেলটাও বাড়াই দিতে হয়, তাহলে করলা ভাজিটা খেতে ভালো লাগে। তো আমি করলা ভাজি বসাই দিচ্ছি। আর আজকে লাউ দিয়ে মসুর ডাল রান্না করব। তো আরেক চুলায় আমি লাউ ডাল বসাই দিছি। তো আপনাদের সাথে একদিন শেয়ার করছিলাম, আবার আপনারা বলবেন যে বারবার এক রান্নায় শেয়ার করে। তো আমি প্রতিদিন যা রান্না করি তাই আপনাদের টুকটাক দেখানোর চেষ্টা করি, এটাই আর কি। তো আপনারা আবার বিরক্ত হয়ে যায়েন না। তো আমাদের একটা লং ভিডিও ছাড়া দরকার, এই কারণে প্রতিদিন আমি যাই রান্না করি তাই আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করি। তো এই চুলায় আমার লাউ ডালটা প্রায় রান্না অর্ধেক হয়ে, মানে শেষের দিকে বলতে গেলে। তো আমি হালকা একটু পানি দিয়ে নিলাম, এখন আবার বলক আসলেই আমার রান্না শেষ হবে। তো আর করলা ভাজিটাতে আমরা একটু হলুদ ব্যবহার করি, কারণ আমাদের গ্রামের বাড়িতে সবাই হলুদ আর কি একটু ব্যবহার করে, এভাবেই আমি রান্না করি। ঢাকায় তো আমি দেখছি আর কি বেশিরভাগ মানুষই হলুদ মানে ব্যবহার করে না করলা ভাজিতে। তো আমার কাছে আবার ভালো লাগে না, কারণ হলুদ ছাড়া কালারটা আমার কাছে এতটা ভালো লাগে না, এই কারণে আমি হলুদ ব্যবহার করি। তো আপনারা যদি ভিডিওটা পুরোটা দেখে থাকেন অবশ্যই জানাবেন কারা কারা হলুদ ছাড়া করলা ভাজি খান আর কি, অবশ্যই জানাবেন। তো আমার করলা ভাজি একদম ডান, এভাবেই আমি এখন নামাই নিব। তো দেখতে পারতেছেন এই তো আমার করলা ভাজি, তো খেতে ভালোই লাগছে আমার কাছে। আর ডাল দিয়ে যে লাউ রান্না করছি, এই ডালটা আজকে এত মজা, মানে অনেক মজা হয়েছে আর কি। তো এভাবে আপনারা ট্রাই করতে পারেন। ডাল দিয়ে লাউ একদম ঘন করে রান্না করছি, তো আমার কাছে তো অনেক ভালো লাগছে খেতে। তো এই দেখতে পারতেছেন এত সুন্দর একটা মানে ঘন ঘন, একদম ঘন ঘন টাইপের। আর লাউটা এত ভালো ছিল, একদম গলে গেছে, আপনারা দেখতে পারতেছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।